হ্যালো এভরিওয়ান, যারা চ্যানেলটিকে দেখছেন তাদের প্রত্যেকেই স্বাগত। ইতিমধ্যেই আমরা জানি যে প্রাথমিকে আরও 868 জনের নতুন করে চাকরি হতে চলেছে। গত 25শে এপ্রিল জাস্টিস রাজশেখর মান্থা এই অর্ডারটি দিয়েছেন, যদিও অর্ডারটি এখনও প্রকাশিত হয়নি। তবে কোন গ্রাউন্ডের ওপর বেস করে এই চাকরির নির্দেশ দিয়েছেন সেটার ব্যাখ্যা আমি এই ভিডিওটিতে তুলে ধরছি। চ্যানেলটিতে যারা প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যাতে শিক্ষা সংক্রান্ত কোনো আপডেট দিলেই তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখো, গত 25শে এপ্রিল জাস্টিস রাজশেখর মান্থা যে 868 জনকে বঞ্চিত প্রার্থী নতুন করে চাকরি দেওয়ার নির্দেশ দেন। নর্থ 24 পরগনার ডিপিএসসিকে 868 জন বঞ্চিত চাকরি প্রার্থীকে সরাসরি নিয়োগের নির্দেশ দেন। আমরা ইতিমধ্যে জানি উত্তর 24 পরগনার, দক্ষিণ 24 পরগনা, মালদা ও হাওড়ার এই 4টি জেলাতে 2009 সালের প্যানেল কিন্তু বিভিন্ন সময় আটকে ছিল, যদিও মালদা ও হাওড়াতে এই নির্দেশ তিনি ইতিমধ্যেই দিয়ে দিয়েছিলেন। 2009 সালের এই নিয়োগের মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায় এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট থেকে এই কেসটি আবার কলকাতা হাইকোর্টেই ফিরিয়ে দেয়। এরপর 2021 সালে কিন্তু জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এই প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হয়, কিন্তু তখন যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সির উপর বেস করেই কিন্তু চাকরি দিতে তিনি নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই বেশি নাম্বার পেয়েও চাকরি হয়নি, আবার অনেকের কিন্তু কিছু জনের কম নাম্বার পেয়েও চাকরি হয়েছে। শুধু তাই নয়, এমনকি কিছু কিছু স্বজন পোষণের মতো গুরুতর অভিযোগ আসে। গত 18ই এপ্রিল হাওড়াতে আমরা 400 জনের মতো চাকরি দিতে বা চাকরি দেওয়ার নির্দেশ দেখতে পারি জাস্টিস রাজশেখর মান্থার কাছ থেকে। ঠিক একই গ্রাউন্ডে উত্তর 24 পরগনাতেও 868 জনের চাকরির নির্দেশ দিলেন এই জাস্টিস রাজশেখর মান্থা 2009 সালের প্যানেল থেকে। এবং সংক্ষেপে দেখে নেওয়া যাক সেখানে তিনি ঠিক কী অভিযোগের ভিত্তিতে এই অর্ডারটি দিয়েছেন। তো চলুন দেখা যাক। প্রথমে যে সংক্ষিপ্ত সার বা এই যে অর্ডার, তার সংক্ষিপ্ত সার বা কী অভিযোগের ভিত্তিতে তিনি এই চাকরিটি দিলেন সেটা লক্ষ্য করা যাক। প্রথমে আছে The respondent authority has no right to prepare the panel in violation of the reservation policy as guaranteed under the Article 16(4) of the Constitution of India। তো দেখো, এখানে কিন্তু প্রথমে রেসপন্ডেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে প্রাইমারি এডুকেশন অর্থাৎ পর্ষদ, তাকেই রেসপন্ডেন্ট বলা হচ্ছে এবং পিটিশনাররা কিন্তু এই কেস দাখিল করেছিলেন। তো এখানে রেসপন্ডেন্ট অর্থাৎ যে WBBP বা পর্ষদের কোনো অথরিটি বা কোনো অধিকার নেই। কি বলা হচ্ছে, এই প্যানেল প্রিপেয়ারের ক্ষেত্রে যেহেতু তারা ভারতীয় সংবিধানের এবং 16(4) যে রিজার্ভেশন পলিসি রয়েছে যে কনস্টিটিউশনের, সেই রিজার্ভেশন পলিসিকে ঠিকঠাক করে মানেননি। The impugned panel is prepared, modified and without maintaining the policy of transparency by the North 24 Parganas District Primary School Council। অর্থাৎ যে উত্তর 24 পরগনা ডিপিএসসি কাউন্সিল রয়েছে, তারা কিন্তু কোনো রকম ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা মেনটেন করেননি এই প্যানেল তৈরির ক্ষেত্রে, এবং এই প্যানেলটি সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ রয়েছে। শুধু তাই নয়, দ্য অ্যাক্ট টুয়ার্ডস প্রিপারেশন অফ দ্য impugned merit list that shows nepotism and favoritism to favorite candidates who have lesser marks as general candidates, but the reserved candidate those who have higher marks than the last impaneled candidate under general category candidate। তো এখানে আরও বলা হচ্ছে যে এই যে লিস্ট, সেই লিস্টটা তৈরির ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে স্বজন পোষণের যে অভিযোগ সেটা কিন্তু এসেছে। শুধু তাই নয়, কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে আবার ফেভার করেছে, অর্থাৎ তাদেরকে অন্য চোখে দেখা হয়েছে, বিশেষ করে যারা কম নাম্বার পেয়েছে তাদেরকে। এবং কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা বেশি নাম্বার পেয়েও কিন্তু রিজার্ভ ক্যাটাগরিতে আসতে পারেনি। শুধু তাই নয়, আরও কি বলা হয়েছে যে
বাট দে আর নট প্লেসড ইন দ্য ইউআর ক্যাটাগরি মেরিট লিস্ট, এবং তাদেরকে ইউআর ক্যাটাগরি লিস্টের মধ্যেও রাখা হয়নি। তো কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা ইউআর ক্যাটাগরি, তাদের নিজস্ব যে রিজার্ভ ক্যাটাগরি সেখান থেকে কিন্তু তারা বেশি নাম্বার পেয়েছে, কিন্তু তাদেরকে সেই ক্ষেত্রে কিন্তু সেই ইউআর ক্যাটাগরির মধ্যে না রেখে তাদেরকে নিজস্ব ক্যাটাগরিতে রেখেই বাদ দেওয়া হয়েছে। দ্যাট অল সাচ ক্যান্ডিডেটস অ্যাট সিরিয়াল নাম্বার 1 to 36 of the panel under OBC category in respect of the subject সিলেকশন অফ 2009, অর্থাৎ 2009 সালের যে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে যে 1 থেকে 36 পর্যন্ত সিরিয়াল নাম্বার রয়েছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এটি বেশি করে লক্ষ্য করা যায়। এবং সিকিউরড হায়ার মার্কস দ্যান দ্য লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট ইন জেনারেল ক্যাটাগরি মেরিট লিস্ট, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির যে ক্যান্ডিডেট রয়েছে তাদের যে লাস্ট যে নাম্বার পেয়ে তারা এমপ্যানেল হয়েছে তার থেকেও কিন্তু তারা বেশি নাম্বার পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে ইউআর ক্যাটাগরিতে রাখা হয়নি। ইফ দ্য নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি প্রিপেয়ার্স দ্য মেরিট লিস্ট ইন টার্মস অফ দ্য রিজার্ভেশন পলিসি, দেন দোজ 36 ক্যান্ডিডেটস ফ্রম ওবিসি ক্যাটাগরি মেরিট লিস্ট শ্যাল বি প্লেসড ইন জেনারেল ক্যাটাগরি। আচ্ছা, তা এটাও বলা হচ্ছে যে যদি তাদেরকে এই 36 ওবিসি ক্যান্ডিডেটকে যদি সঠিকভাবে রিজার্ভেশন পলিসি মানা হতো, এবং তাহলে কিন্তু প্যানেল লিস্টে তারা জেনারেল ক্যাটাগরির মধ্যেই তারা জায়গা করে নিতেন অন দ্য বেসিস অফ দ্য মেরিট, তাদের মেরিটের ভিত্তিতে। দ্যাট নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি ইলিগালি অ্যান্ড মোটিভেটেডলি converted the exempted UR category candidates to the general category without enlisting them under the UR category list। এবং নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি কী করেছেন, মানে আইন বিরুদ্ধ ভাবে এবং মোটিভেটেডলিভাবে কিছু কিছু এক্সেম্পটেড ইউআর ক্যাটাগরিকে তারা কিন্তু জেনারেল যে ইউআর ক্যাটাগরি তার মধ্যেই রেখে দিয়েছেন। ডিউ টু ডিপার্চার ফ্রম দ্য নর্মাল প্রসিডিউর অফ প্রিপারেশন অফ দ্য প্যানেল অন দ্য পার্ট অফ দ্য ডিপিএসসি নর্থ চব্বিশ পরগনাস, এবং নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি থেকে যে প্যানেল তৈরি হয়েছিল বা তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু নর্মাল প্রসিডিউরটাকে ফলো করা হয়নি। দ্য মেরিট অফ দ্য পিটিশনার্স আর comprised and as such due to illegal placement of the candidates under different category without considering their marks as the vacancies in respect of each and every category। অর্থাৎ প্রতিটা ক্যাটাগরিতে যেভাবে নাম্বার পাওয়া হয়েছে সেই কিন্তু কেউ দেখা গেল বেশি নাম্বার পেয়েছে, তাদেরকে কিন্তু তাদের সেই রিজার্ভ ক্যাটাগরিতে রেখে দেওয়া হয়েছে, তাদেরকে ইউআর ক্যাটাগরির মধ্যে নিয়ে যাওয়া হয়নি। এবং ইউআর ক্যাটাগরির আবার কিছু কিছু ক্যান্ডিডেট দেখা গেল তাদের থেকে কম নাম্বার পেয়েছে, তাদেরকে কিন্তু ইউআর ক্যাটাগরির মধ্যে রেখে তাদেরকে প্যানেল লিস্টে সুযোগ দেওয়া হয়েছে, অথচ যারা বেশি নাম্বার পেলো তাদেরকে রিজার্ভ ক্যাটাগরিতে রেখেই তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারা কিন্তু ইউআর ক্যাটাগরির মধ্যে তারা সুযোগ পাওয়ার যোগ্য ছিল। তো এই সমস্ত অভিযোগের কারণেই কিন্তু আগামী 2 সপ্তাহের মধ্যে জাস্টিস রাজাশেখর মান্থা নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসিকে নির্দেশ দেন যে এই 868 জনকে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। সুতরাং এই হলো আজকের সংক্ষিপ্ত সার অর্থাৎ অর্ডারটির। তো ফাইনাল অর্ডার যখন আসবে সে অর্ডারটি পরবর্তীতে বিস্তারিত জানাবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ, এবং এরকম আরও যাবতীয় শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করো, লাইক করো। ধন্যবাদ।